স্টক দুই প্রকার, একটা হলো ফাইনাল স্টক আর একটা হলো সেমি স্টক, মিনি স্টক। মিনি স্টক দিয়ে আল্লাহ তাআলা ট্রাই করে দেখি তোর অবস্থা কি। একটা শিরায় একটা ছোট্ট একটা খোপ টান দেয়, এক পাশ বেহা হয়ে যায়, বাঁচায় রাখে, বুঝই দেয় দেখ ফিরে ফাজলে মিলে কিন্তু পুরো টান দেব। তারপরও কপাল পুরো একদল আছে ওই এক টান খাইয়ে বেহাইয়ে ঘুরে বেড়ায়, তবু মসজিদে যায় না। আছে না নাই? সাত দোকানে বসে ডেঙ্গাতি তালে থাকে, মসজিদে যেতে পারে না। এ বাড়ি ও বাড়ি বসে বসে গাল একবার বেহা গেছে, এ বাড়ি ও বাড়ি যায় যায় ক্রিমিনালি কুটলামি এগুলো করে বেড়াতে পারে, মসজিদ বাড়ি নে মসজিদে যেতে পারে মাধ্য নেহা আছে না। মিনি স্টক সেমি স্টক দিয়ে আল্লাহ তাআলা সেমি স্টক দিয়ে ট্রাই দিয়েছে। আরেকটা হলো ফাইনাল স্টক, ওর পরে আর বাঁচে না। ওই ফাইনাল স্টকটা কি জানেন? আজরাইল আলাইহিস সালাম এসে সামনে তার মূল বডিটাকে আত্মপ্রকাশ করে একটা ভেস্কি মারছে, ওই দেখে যে স্টক করছে, ওই স্টকের পরে আর আল্লাহ তারে বাঁচায় না। মানুষ মরার আগে ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেলে ওই লোকটারে সারা দুনিয়ার সমস্ত ডাক্তার বেঠে খাওয়াই দিও, ওরে আইসিইউতে রাইখা যত অক্সিজেন দাও, ওরে আর দুনিয়ায় পাবা না, কারণ ওর আখিরাত আল্লাহর সাথে দেখা হয়ে গেছে। চিৎকার মারে কাঁদবেন আর বলবেন রব্বানা আবসারনা, আল্লাহ দেখেছি, ওয়া সামিনা, যা ফেরেশতারা বলেছে সব শুনেছি। রব্বানা আবসারনা ওয়া সামিনা কাজী ফারজিনা, আমারে আরেকটা বার ফিরাই দাও, নামাজ সালিহান, নামাজও পড়বো, রোজাও রাখবো, দাড়িও রাখবো, টুপিও পরবো, পাগড়িও পরবো, সুদও খাবো না, ঘুষও খাবো না, জিনাও করবো না, ব্যভিচার করবো না, গানের আড্ডায় যাবো না, বাবার দরবারে যাবো না, দুর্গা পূজায় যাবো না, সরস্বতী পূজায় যাবো না, লক্ষ্মী পূজায় যাবো না, হিন্দু বাড়িতে হিন্দুদের হাতের লাড্ডু নাড়ু খাবো না, আকাম কুকাম করবো না, ওড়াকান্দি যাবো না, যত আকাম আছে একটাও করবো না, আমি পাক্কা বুজুর্গ হয়ে আসবো। আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন ইযা জাদালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর সময় দেওয়া হবে না, এক সেকেন্ডের সময় নাই, আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্দিষ্ট সময় তোমাকে চলে যাইতেই হবে। বিশ্বাস হয় না? গোলার ডিম হয়, একটু গাঢ় বিশ্বাস করেন, বিশ্বাস হয়? এই ঘটনা কোরআনের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি পাক্কা কাফের। আর যদি তুমি মুমিন হও, জান্নাতের পিকচার দেখাবে, এর হাতের কাছে চলে আসবে, দেখবেন ওই সময় এই মাইয়ের যদি ইমানদার হয় এরম করে এরম করে, একটু এরম করে, একটু এরম করে, এর কি তর্জমা জানেন? ওর হাতের দ্বারা জান্নাত চলে আইছে, ফল হাতের কাছে ধরিয়ে বসতে চায়, ওরা হুর গেলমান হাতের কাছে আপ ধরিয়ে বসতে চায়, তখন ওখানে ওই দিক তাকায় রয়েছে, একভাবে ওই দিক তাকায় রয়েছে, নড়ে চড়ে না, ইতিমধ্যে কোন ফাঁকে জান চলে গেছে, সে নিজে উঠে ফেলেনি। যখন সুবহানাল্লাহ 500 ফেরেশতা এসে কয় কয়টা জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, এবার ওই লোকটার মৃত্যু হয়ে গেল, লোকটা তো ওই অবস্থায় শর্টের পাইতেছে, আমার আব্বা রয়ে গেছে, মা রয়ে গেছে, ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, মা বাপ থাকলে কান্দে, মানুষ মারা গেলে কান্দে, কান্দে, কথা কান্দে কি ঠিক না? আপনারাও কান্দেন, মাও কান্দে, বাপও কান্দে, কান্দে ভাই, ওরে ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই, সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, ওরে পলাবার তো জায়গা নাই আর দুনিয়ায়, কথা বলতে কি না? ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী
চলে যায়। সবাই কান্দে মাইয়েতে কিন্তু টের পায়, সবাই কান্দে মাইয়েতে টের পায়। গুছাই গাছাই গোসল করায় আর কেউ করায় না, ওটা টের পায় আমার ফাইনাল গোসল। এরপরে কাফনে বেচায়, সবই টের পায়, কথা কইতে পারে না, নড়তে পারে না, এগুলো টের পায়। আর সবাই শহরে আছে, এখন আমরা নিয়ে যায় চারজনে খাটে কইরা কাঁধে করে নিয়ে যায়। কবরের কাছে যখন যায় বেশ কিছু মানুষ সঙ্গে যায়, ভিতরে যখন নামায় একান্ত আপন যোগ্য ছেলে থাকলে দুইটা ছেলে নামে, না থাকলে দুইটা ভাই নামে, না থাকলে মহাব্বতের আপন কেউ থাকলে আল্লাহওয়ালা তারা নামে। মনে করে সম্ভবত এ দুজন বুঝি আমার সাথী হবে। ওরে অবশেষে ওই দুজনে যখন কবর থেকে চলে আসে, ওই সময় তার সংজ্ঞা থাকে না। তখন কেমন একটা হালাত, ওই ফেরেশতারা 500 ফেরেশতা যাইয়া কাছে যে কয়, ভাই রে তুমি নিসঙ্গ নয়, তুমি নিসঙ্গ নয়, তুমি একা নয়, তুমি একা নয়, তুমি জনশূন্য নয়। তুমি জেনে নাও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে ছিলাম। আফিল আখিরা, এখন থেকে আখিরাত শুরু হলো, জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমার সাথে আছি। 500 ফেরেশতা আপনার সাথে থাকবে, আর আরো থাকবে 70,000। আরো কত? এই 70,000 কোন 70,000? ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ছেন। কয়বার পড়েন? পড়েন পড়েন হুজুর, ফজরের নামাজে পড়ি না তার আউযু বিল্লাহ। ফজরের নামাজের পরে যেই ব্যক্তি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে, বিসমিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। বিসমিল্লাহ পড়লে দোষ কি? বিসমিল্লাহ বললি দোষ হলো নবী পড়ে নাই তুমি বানাইছো, নবী পড়ে নাই তুমি বানাইছো, নবী যা করে নাই তাই তুমি বানাইয়া যত সুন্দর হোক ওইটার নাম ইসলাম না, ওইটার নাম ইসলাম না। কথা বলেন ঠিক না? নবী পড়ে নাই, হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ফজর আর মাগরিবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে পরে ফজর পর্যন্ত 24 ঘন্টা 70,000 ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতে থাকে। এই 70,000 ফেরেশতা ওই লোকটার জানাজায় হাজির হয়। কোন মানুষ না হইলেও ওই লোকটার জানাজায় 70,000 ফেরেশতা হাজির হয়। সুবহানাল্লাহ। নেতা, একেবারে বিখ্যাত নেতা, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, পর্দা নাই, হালাল হারাম বাছাকোটা নাই, যা পায় আশের বাচ্চার মতো গেলে খালি চাবায় না, ধুমসা নেতা। এই নেতা মারা গেছে, সারা দেশে মাইকিং হয়ে গেছে, ফেসবুক ইউটিউবে খবর ছড়াই গেছে, রেডিও সেন্টারে বলে দিয়েছে, সরকার সংসদে দাঁড়াইয়া 2 মিনিট নীরবতা পালন করছে। আমাদের দেশে আছে না নীরবতা শুননা? এই নীরবতা পালন করে এটা আর এক বেদাত, আর এক ফাজলামি। আমরা 2019 সালে সরকারি হজ প্যাকেজে হজে গেছিলাম, 58 জন বড় বড় আলেম, তার মধ্যে আমি ছোট। এই 58 জনকে নিয়ে মাননীয় ধর্মমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ ভাই মেহেরপুরীর, বিমান মন্ত্রী, হুইপ, চিফ হুইপ, এরপরে আরো কতজন ডেপুটি স্পিকার, বেশ বড় বড় বাঘা বাঘা নেতারা আমরা পেছে গেছি মক্কায় থাকা অবস্থায়। 15ই আগস্ট বাংলাদেশে দেন 15ই আগস্টে 15ই আগস্টের কাদের পালন আছে। আর আমলিগির একজাক্ট নেতা আর বাংলাদেশের বাসা কয় হুজুরে নিয়ে গেছে, ওই জায়গা থেকে বঙ্গবন্ধুর নামে কিছু পাঠাতে পারলে তো বেশি উপকার হয়। এই জন্য উনরা ওই জায়গাটা 15ই আগস্টের অনুষ্ঠান তৈরি করছে। আর আমরাই কয় মৌলবী গেছি সরকারি হজে, আমরা তো জায়গায় অংশগ্রহণ না করে পারি না, আমরা তরতিবে গেছি। যাইয়া মাশাআল্লাহ সুন্নতি তরিকায় যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, ধর্মমন্ত্রী মেনে নিয়েছে, সেইভাবে আমরা আমল করছি। বয়ান হচ্ছে, আমরা বয়ান করছি, হাই হাবিবুর রহমান যুক্তিবাদী বয়ান করছে, তারপরে মাওলানা রুহুল আমিন সাহেব বর্তমান খতিব সাহেব উনি বয়ান করছে, তারপরে পটিয়ার মতাম সাহেব বয়ান করছে। এর ভিতরে আমলিগির একজন দাঁড়াইয়া কইতেছে, স্যার আমরা 1 মিনিট নীরবতা পালন করলে কেমন হয়? 1 মিনিট নীরবতা মানে চুপ করে থাকতে। কোয়ার সাথে সাথে ধর্মমন্ত্রী কয়, সেটা ভয় চুপ কর, বাংলাদেশের সুন্নাত বাংলাদেশে যে পালন করি মানলে। এই 1 মিনিট চুপ করে থাকলে কয়টা নেকি তুই কম? আর 1
মিনিটের মধ্যে 3 বার কুরআন সূরা পড়া যায়, কতক্ষণ যায় না? 1 মিনিটে 3 বার পড়া যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মনে হয় 15 সেকেন্ড হইছে, তাও হইলে 10 সেকেন্ড। একবার 1 মিনিটের ভিতরে 6 বার কুল সূরা পড়া যায়। আর 6 বার কুল বললে পরে 2 খতম কোরআন শরীফ পড়া সব। তুই কয় 1 মিনিট চুপ করে থাকলি কয়টা নাকি ক? ওই একে দমকে বুঝে গেছে। বাংলাদেশের সুন্নত বাংলাদেশে নিয়ে যাও, নেতাকে নামে নীরবতা পালন হলো, কিচ্ছুতে কিচ্ছু না, জিরো পেলে। মানে আসলে কপাল এমন করে পড়ছে যে মরার আগে 2 মিনিট একেবারে চুপ করে থেকে চলে যাবে, ওর কপালে ওই 2 মিনিট কিচ্ছু হলো না। জানা যায় লোক 1 লক্ষ, তার ভিতরে প্রায় 1-150 আছে শুধু হিন্দুই। আর এই নেতা হিন্দুগুলো সামনের কাতারে দাঁড়াইছে, আমি দেখেছি জানা যায় নেতাদের, জানা যায় হিন্দু নেতারা। দেখো না যুবকরা ফেসবুকে ওইটা জানা যা, পরে গরু জবাই দিয়েছে 50টা, নেতারা ভেস্তে ফাটাতে হবে। এটি জাতি ভাবতেছে না গর্তি গুততি নেবে, ভেস্তে জাতি ঠিক আছে। একটা ফেরেশতা যাই নেই, কারণ রাসূল জীবনে নামাজ পড়ি নেই, ও ফজরও পড়ি নেই, হুল্লাহি পড়ি নেই। 70,000 জাহান্নামের ফেরেশতা এসে দাঁড়ায় রয়েছে, খালি মোয়ার তো ঠ্যাঙে দড়ি দিয়ে টানতে নেব। 50টার 100টা গরু জবাই দিয়ে বাপরে গরু দিয়ে বেচতে পাঠাবো। আমাকে এক চাচা ছিল বাড়ির রশিদ, একটা তালবে আলমরে কয়, মানে আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, তুই 1 খতম কোরআন শরীফ পড়ে দিস মার জন্য। সে পড়িয়ে দিচ্ছে, কয় জি কাকা পড়া হয়ে গেছে, ওরে 300 টাকা দিছে। সে সুমালো 50 টাকা 100 টাকা মানুষ স্বাভাবিকভাবে একটু দেয়, 300 টাকা পাই ও খুশিতে বাগ। পরের বছর আবার কয় মানে আর 1 খতম কোরআন শরীফ পড়ে দিছে। আমার মার মরার তারিখ আছে ফিরে, ও 2 খতম পড়িয়ে গেছে। যে কাকা 2 খতম পড়ছে, ভাবছে যে 1 খতমে 300, 2 খতমে 600। কইলেই কয় যে তুই আর 1 খতম পড়, নইলে হাদিয়া পাবি না। কয় কেন? কয় যে আমার মা তো 1 খতমেই বেচতে যায়, তুই আর 1 খতম পড়ি এবার বেচতের ওই পাশে উঠে গেছিস, ফিরে খতম পড়ে কেন নালি পাবি না। ও কয় কাকা আমার হাদিয়া দরকার নেই, একটাও চাইনি। গরিবদের ভিতরে গিয়ে জিরাবে জিয়াফত খাওয়াইয়ে বেচতে, খাওয়ানোর সময় আবার নেতাকে আগে খাওয়ায়, চেয়ারম্যান মেম্বারকে আগে খাওয়ায়, বড় বড় বাচ্চা মেহমানকে আগে খাওয়ায়, শিল্পপতি কোটিপতিকে আগে খাওয়ায়। গরিবগুলো না খাইয়ে সকালে পেটে বা সুন্দর দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তারা গেট দিয়ে ঢুকতে গেলে দামারি কুত্তর মতো তাড়াই দেয়। জন্মের খান খাওয়াইয়ে নেতাকে যখন শেষ, সবাই মিলে এখন ঠিক। বুঝতেছি যে সবাই একটু ঠিক করতে চাচ্ছে, আইলু জাইলু ঠিক না করে একবারে। অবশেষে গরিবরা বসাইছে তখন গোস্ত শেষ, কাজে 1 খান গোস্ত দিয়ে ডাল দিয়ে বাড়াই দেয়, আর ওইগুলো খাইয়ে ডেক ছাড়তে যাচ্ছে। যাই নামাজও পড়ে নেই, দোয়া মোনাজাতে শরীক হয়নি। এই গরিব কয়টা দোয়া ছিল সেই কয়টা খাতি দেয়নি। এই গরিব গুলো না খাইয়ে যাওয়ার সময় তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত। এসতে যাওয়া তোর ডাকিয়ে রাখা ডাল দিয়ে বাড়াই দিছিস, তোর বাপ বেচতে পারে ওই পাশে উঠে গেছে, ফিরে গরু জবাই দিয়ে আমাকে খা, নালি ব্যাকে আসবে না। শয়তানি খালি 70,000 ফেরেশতা আল্লাহর বদৌলতে আপনার সারা জীবন ধরে নেকি লাগছে। মরণের পরে কবরে যায় ওই 570,500 ফেরেশতা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তোমার বন্ধু হিসেবে ঘুরেছি, ফিল আখিরা এখন থেকে জান্নাত পর্যন্ত থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবো জান্নাতে যায় তাও পাইবা, মনে যা কল্পনা করবা তাও তোমার দেয়া হবে। শর্ত হলো তুমি রব বলে আল্লাহকে স্বীকার করেছো, ওই কথার পর অটল থাকতে হবে। দুনিয়ার কারো কাছে মুনাজাত করতে পারবে না, দুনিয়ার কারো কাছে হাত পাততে পারবে না। কথা কইতে কি ঠিক না? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ বাদশা। আল্লাহ ইস ফজরের নামাজ পড়িয়া ওই জায়গায় বসে থাকে বাদশা। আমাদের দেশের মেম্বার 200 বিজিএফ কার্ড ভাগ করতে যাই নামাজ পড়ে না 15 দিন। আপনার এই এলাকার মেম্বার না, আমাকে ওই দিকের মেম্বারকে কথা
এই এলাকার মেম্বার তো 4 নামাজ ছাড়েই না, দিনের বেলা তাহাজ্জুদ পড়ে। বাদশা শাহজাহান হজরের নামাজ পড়া ইশরাক সাস না পড়ে যায় নামাজ থেকে বের হয় না, বসে রয়েছে মসজিদে ইশরাকের নামাজ পড়ে লম্বা একটা মোনাজাত দেয়। এই মোনাজাতে বসে কাঁদতেছে। উনার গার্ড যে বডিগার্ড সে গেটে দাঁড়ানো, রাজার বডিগার্ডও তো সেই রকম। আল্লাহ ফকির গেছে রাজার অফিসে, মানে রাজার বাড়ি, রাজা বাচ্চা বাড়ি আছে আমার কিছু দেন, বাসাতে বলছে বাচ্চা মসজিদে। ওই ফকির এসে দেয় বাচ্চা, মানে মসজিদের দুয়ারে এরকম খুব সাজানো গুছানো তাগড়া এক জোয়ান, মনে করছে এই যেই বুঝি হবে বাচ্চা। ওই দারোয়ান কয় বাচ্চা আমার কিছু পয়সা, তাড়াতাড়ি মোনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে কয় ফকির তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে আপনার সাথে কথা হবে না। কয় না একটু ঘুরে কইয়ে যা, তুই আমার কাছে চাইলি, আমি বাচ্চা, আমি যদি তোরে কিছু না দেই কিয়ামতে আমার নামে অভিযোগ করবি। কত বড় আল্লাহওয়ালা বাচ্চা, তার কথায় কাজে মিল আছে, কথা কোন ঠিক না? আমাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানানো আছে ফকির মুক্ত মধুখালী, আছে নাকি? এদিক আছে, এদিক থেকে থাকো, ওই পাশে বাগেরহাটের এক থানার নাম আছে ফকিরহাট। এই ফকিরহাট স্ট্যান্ডে আমি ওই দিক যাতায়াতের পথে ওখানে যাওয়ার সময় চা খেয়ে যাই, আসার সময় চা খেয়ে যাচ্ছি রাতে 1টা-2টার সময়। ওই ফকিরহাট স্ট্যান্ডে সাইনবোর্ড একটা টানানো ফকির মুক্ত ফকিরহাট। আমি ওই সাইনবোর্ডের নিচে যে চার দোকান ওই জায়গা গাড়িতে নামছি। আর ফকিররা তো সবার কাছে চায় না, ভালো ভালো গাড়িতে কেনা নামে, ওর কাছে একটু বেশি চায়। আমার ভালো গাড়ি দিয়ে হয়ে দৌড়ে গেছে, হুজুর আমার কিছু দেন। আমি ওনার দিক তাকাই, ওই সাইনবোর্ডের দিক নজর পড়ছে, আর পড়িয়ে বেলাইছি। আমি তুমি কি সাইনবোর্ড পড়তে পারো? হয়তো পারি, এদিকে পর্দা কিনা ফকির মুক্ত ফকিরহাট। ফকিরহাট তোর বাড়ি কোন জায়গা? আমার তো ফকিরহাট। তো যে ফকির মুক্ত ফকিরহাট তো তুই আর কয়েকটা চুকার পয়সা চাতে পারবি না, তাহলে সাইনবোর্ডের বেশ যেতে হয়, যে লেখছে সে বড়িয়ে বেড়াইব, আমার অভাব আছে টাকা দেন। ফকির মুক্ত ফকিরহাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়? মধুমুক্ত মধুখালী লেখলি কি মধুমুক্ত হয়ে যায়? ডিজিটাল বাংলাদেশ মুক্ত করি কি ডিজিটাল হয়ে যায়? ডিজিটাল বানাইয়া ডিজিটাল করতে হয়, কথা ঠিক না? খালি রাস্তার নাম ডিজিটাল না, শুধু যোগাযোগ ব্যবস্থার নাম ডিজিটাল না, সমাজকে গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, ফেন্সিডিল মুক্ত, হিরোইন মুক্ত, পার্কে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে তাই মুক্ত করো। জন্মের ঠিক ঠিক না? খালি রাস্তার বিরোধীর নাম ডিজিটাল না। ডিজিটাল হইতে হলে 1 নম্বরে লাগবে ডিজিটাল মানুষ, কথা বলেন? আমার প্রধানমন্ত্রী অনেস্ট অনম্যান, বেশ পরিচ্ছন্ন পবিত্র ভালো মানুষ, চাইতেছে দেশকে ডিজিটাল বানাবে। কারে দিয়ে বানাবে? যার কাছে দেশে মুরগি বাগড়ালি আগে তে না জানিস দা পরে দেশে সে বনবিলে সে শিয়েল গরবামিরো সাগজিরো মুশরা দরওয়া কুনাত এই চুরিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। ওই যে পদ্মার ঘাট তো আমাকে মার ঘাটে আর ব্যাগ পাবে না, অবশ্য ব্রিজ হয়ে গেছে। আরিচার ঘাটে তো এখন আছে, ইলিশ কাটি কাটিয়ে সুন্দর করে ভেজি ভেজে তুই দেয় না, দেখলে ঘেরা নেই, পেট ভরে যায় অর্ধেক। ওই জায়গা হোটেলের মালিক প্লেট ভরা ইলিশ, প্লেট ভরা পাঙ্গাস, প্লেট ভরা রিঠে মাছ, আইড মাছ সুন্দর করে ভাজা, বস্তা ভরা আটা, বস্তা ভরা চাউল, ভাত রান্না করা রয়েছে। সারা দিন একা একাই পরিবেশন করতে করতে ওর তো একটু জরুরত আছে, জরুরতে যাবে, পাহারায় কারে দিয়ে যাবে। দেখে যে কুত্তো একটা বই আইসে সামনে বসা, এবার সে বিড়াল একটা আইসে, বড় বড় 2টে ইঁদুর, তোকে 3 জনের দায়িত্ব দিয়ে যাচ্ছে। উত্তরে দায়িত্ব দিয়েছে তুই গোসের ডিশের দিক খেয়াল রাখিস, বিড়ালটা দেশে তুমি মাছগুলো লক্ষ্য রেখো, ইঁদুর রে কইছে তুই আটা চালির বস্তার দিক খেয়াল রাখিস। উনি পায়খানা করে এসে দিয়েছে, ওরা খেয়াল রাখছে। এক পিসাব ঘোড়ায় বসা, ঘোড়ার পিঠে যাচ্ছে। খাদেম একটা, খাদেম সে স্বাভাবিকভাবে পীর গেছাইতে হুজুর গেছাইতে হুজুরকে খাদেম না মাথায় নিয়ে বেশি। হুজুররা তো পরিশ্রম করে খাতি পারে না, শুই মই থায়, খাদেমকে খাটনি বিটনি নাই, ওরা কায়দা মতো কামুটা সেটা। এখন এই পীর সাহেবের খাদেম ওরে ঘোড়ায় উঠলি, ঘোড়ায় এটি পারে না, পীর সাহেব ঘোড়ায়, আর ওই পীর সাহেবের ব্যাগ বক্স ঘোড়ার পর
আর ওই খাদেম রে নিচে কইছে তুই পিছন দিয়ে আয়, এই আমি তো ঘোড়ায় পাশা, কিছু পড়লি দেখিস, পিছন দিয়ে দেখিস, কিছু পড়লি দেখিস। তো ওই দেখতে 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 গেছে, যাই এক মঞ্জিলি যাইয়া আসরের রক্ত হয়েছে, নামাজ পড়বে বলে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ নাই, রুমাইল নাই, লাঠি নাই, তসবি নাই। খাদেমের কয় তোর কি কইছি, তোর কালাম যে পিছন দিতে যেগুলো দেখবি। খাদেম আমি দেখছি তো, ওই রাস্তার ওই ধারে ব্যাগ পড়ছে আমি দেখিয়েছি, ওই জায়গায় তসবি পড়ছে আমি দেখছি, ওই জায়গায় লাঠি পড়ছে আমি দেখছি। আরে খবিস দেখছি দেখতে কইছি মানে কি, তা পড়ি থাকবে তাই দেখবি, তো তোর দেখা কি হলো? কথা আপনি কি কইছেন যে যা পড়বে তা খুঁটি নিয়ে আসবি? কে আইসা বুদ্ধিমান খাদেম। এখন যাবার হয়ে গেছে, পিসা এবার কয় যে দাঁত ফেলাই দেবানি, কথা বুঝিস না, যা পড়বে তাই খুঁটে ব্যাগে থবি। এবার ফিরে যাই আর এক মঞ্জিলে, যে মাগরিবের নামাজের সময় দেয় যে ব্যাগ ভরা, ঘোড়ার গোবরে ভরা। এটি এসেছি কয়তো যা পারছে তাই ঘুরছি। প্রধানমন্ত্রী বুঝাই দেয় এইভাবে ব্রিজ করো, সেভাবে করে না। প্রধানমন্ত্রী বুঝাই দেয় এইভাবে রাস্তা কর। এই দেশের যে রাস্তা যেভাবে বলে দিয়েছে, যার কাছে জিম্মাদারি দিয়েছে, সে খালি দেখছে, সে খালি দেখছে, আসলে কাজের কিছু হয় নাই। কথা কর, রাস্তা বানায় মাথায় তো ওই মাথায় জাতি জাতি, রাস্তার টিউমার, রাস্তার বিষ ফুলা, রাস্তার খাইজনি, চুলকনি, দাগ পাঁচরা হয়ে দরক হয়ে গেছে, গাড়ির জায়গা, গাড়ির স্যাসিস ভেঙে পড়ে যায়। রাস্তার পরিস্থিতি এমন, একটু বৃষ্টি নামলে পর রাস্তা আস দেওয়া লাগে না, খালি কুষ্টা বৃষ্টি বুনে দিলি হয়ে যাবে। ডিজিটাল, ডিজিটাল মন্ত্রীদেরকে ডিজিটাল বানাতে হবে আগে। কথা বল, এমপিদেরকে ডিজিটাল বানাইতে হবে আগে। আর কেউ ডিজিটাল হইতে পারবে না কোন উদ্ধার মাধ্যমে। এদেরকে ডিজিটাল বানানোর জন্য আইএ বিএ এমএ পাস করলে হবে না, কারণ এগুলো পাস করে আইসে ডিজিটাল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? একটা কোর্স ঢুকাইতে হবে, সেটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম। একটা কোর্স করাইতে হবে, একটা সিলেবাস পড়াইতে হবে, সেই সিলেবাসটার নাম হলো জালিকাল কিতাব। একটু বলেন কি, আরবি বলেন কি? জালিকাল কিতাব। ওই কিতাবের কোর্স করাইতে হবে, সেটার নাম হলো কুরআন। নাম কি? হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। ওই কিতাবের কোর্স, কুরআনের কোর্স করাইলে এমপি ভালো হয়, মন্ত্রী ভালো হয়। আমার ধর্মমন্ত্রী মক্কায় যাইয়া ধমক দিয়ে বসাইছে ওই চুপ থাকাওয়ালারে। কেন? উনি গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ পড়েছে, ওনার মধ্যে কোরআন আছে। বন্ধুরে, কোরআন থাকার কারণে উনিও শিরক বিদআতরে ধমক দিয়ে তাড়াই দিয়েছে। এই কোরআনের সবক যদি এমপির মধ্যে থাকে, তাহলে সেটা হবে ডিজিটাল। মন্ত্রীর মধ্যে থাকে, সেটা হবে ডিজিটাল। তবে কোরআন থাকলেই হবে না। পদ্মা সেতু উদ্বোধনের সময় তো একজন ভরসা করেছিল, সে কি কোরআনের ভিতরে পড়ছে না 31 নম্বর বানাইতে পড়ছে? আল্লাহ জানে কত বড় দুঃসাহস। আবার তর্জমাও করে, সূরা আর রহমানের তর্জমাও করে। পড়ছিস, পড়িয়ে টড়িয়ে কোনো মতে বোরকা পরিয়ে শহরে জায়গায় যা পড়েছিস, আমাকে এই মক্তবের পোলা পান্ডা তোর দাঁত বইরে মুখ বইরে হাসছে, হাসছে না? বিটিরাও তো কোরআন শরীফ ভালো পড়তে পারে না। বিটিরাও অনেকে শুনিয়ে এ কি এলো, এ কি এলো, সে গুড়ার কথা ঢাকা সারা শেষ করে দিচ্ছে। কোরআন রে কোরআনের মতো পয়লা ভিতরে রাখো, কোরআন রে কোরআনের মতো বইজা ভিতরে রাখো। আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি ধ্বংস হবেই হবে, অনিবার্য। যারা কোরআন পড়ে কিন্তু কোরআন রে ঘাটে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের মধ্যে ঢুকাইয়া ওই মাসালা বের করে আমলে আনে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে এভাবে আপনি ভিতরে সেট করতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশ কেন একটা গ্রামকে আপনি ডিজিটাল বানাইতে পারবেন না। মেম্বারের হাতে আইছে করোনার ডিম, করোনার সময় ডিম টিম আইছিল না অনেকটা, কম্বল খেতাবালির বহুত আইছে। মেম্বারের ডিম ভাগ করতে যায়, তার মরা বাপের নামেও 10টা রাখছে। দেশের মানুষ ডিম পায় না, শ্বশুর বাড়ি পাঠাইছে ডিম, উনি বিটাগিরি দেখাইছে। দেখেন আম্মা, আম্মা দেখেন মেম্বার জামাই হলে কি হয়, এক ইউনিয়নের ডিম আর এক ইউনিয়নে যাইয়া বাচ্চা ফুটোয়। আপনার জামাই বিটা মানুষ কতগুলো ডিম পাইনি নিয়েছে, দেখেন বিটাগিরি দেখাতে গেছে। খবিস ডিম কোন জায়গায় দিয়ে বাইর হয়, সেই জায়গায় তেল মাহায় রাইস।
বাংলার কলাম না, একটু ভদ্রতার সাথে মেম্বার ডিজিটাল বানাইতে হবে, চেয়ারম্যান ডিজিটাল বানাইতে হবে। আমি বলি নাই, বিশ্ব নবী বলেছেন ইদা কানা উমারাকুম কিয়ারাকুম, ইদা কানা উমারাকুম কিয়ারাকুম ওয়া আগনিজাকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ওয়া যাহরুল আরদ খায়রুম মিন বাতনিহা। আমার নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, ওরে সংসদের সমস্ত ভণ্ডদের আড্ডায় ভরা। আমাদের এই সংসদ না, শুধু যে সংসদে যায় এ দল ও দল সে দল, শুধু আমলিগরে দোষ দিও না বন্ধু। এ পর্যন্ত ভালো একটা সংসদ সদস্য টিম দেখতে পারলাম না। মাঝে কিছুদিন মৌলবীরা ঢুকছিল, মৌলবীকে ঢুকাইয়া তাবিজ দিয়ে জবান বন্ধ করে তুইছে। একটা মৌলবীও সংসদে যাইয়া নামাজের বিলের দাবি করতে পারলো না, পর্দার বিলের দাবি করতে পারলো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাবিজ দেয়া সাপে কাছড়া দিয়ে বসাইতেছে। একদিন সাইদি সাহেব বলছেন, সংসদে নামাজের বিল পাশ করলে ভালো হয়। ওই পর্যন্ত শেষ, হ্যাঁ বা না কেউ করলো না। আমাকে মৌলবীরা, আমির সাহেব এমপি, মুফতি শহীদুল ইসলাম সাহেব এমপি, এত বস্তা করে ভোট দিয়ে বিএনপি রে সংসদে নিয়ে তোমরা একসাথে গেলিয়া কেন? এই কয় মৌলবী মিলে নামাজের বিলটা পাশ করে আসতে পারলেন? নামাজের বিল পাশ হইলে আপনারা বেজার না খুশি? নামাজের বিল পাশ হলে খুশি না? যে নামাজ না পড়ে সেও খুশি, কথা কান সেও প্রশংসা করবে, থ্যাংক ইউ সরকার, তোমার মতো সরকার পারবে। ওরে গাঁজা খাওয়ার দোষে না, ইয়াবা খাওয়ার দোষে না, ফেসবুক চালানোর দোষে না, নামাজ পড়ি নাই কেন এই দোষে অন্যাসে বিছানাতে কান ধরে উঠাই দিয়ে কয়েক দুদু 3 দিন তুমি এতে কাপে বসো, জেলখানায় এতে কাপে বসায় দেবে। পরপর যদি মাসে 2-3 মাসে এইভাবে 3 দিন ওরে খাটে, ও কোন কারণে এই ফজরে উঠতে পারে নাই, ও সে কারণে আপ দেবে না? আমার কারণ হলো, ফজরে উঠতে না পারার কারণ হলো আমি গভীর রাত পর্যন্ত সজাগ রয়েছি, গভীর রাত পর্যন্ত আমি ফেসবুক ইউটিউব করে বেড়াইছি, যার কারণে ফজরের নামাজ মাইর হয়ে গেছে, আর তার কারণে জেল কাটলাম। কাজে কাজে আমি টাইম মতো ঘুমাবো, ঈশার নামাজ পড়ি আমি শুয়ে পড়বো, শেষ রাত্রি উঠে ফজরের নামাজ পড়তে পারবো, আমার জেল কাটা লাগবে না। স্বাস্থ্য ভালো হবে, চেহারা ভালো হবে, স্বভাব ভালো হবে, আখলাক ভালো হবে, সমাজ ভালো হবে, দেশটা হবে তখনই ডিজিটাল। এছাড়া বিকল্প নাই। ঠিক কই নেই? বিকল্প আছে? অনাসে ঠিক হয়ে যাবে। চোর চুরি করার কারণে জেল খাটতেছে তা না, সে রাত 2টা পর্যন্ত চুরি এনে নাইয়ে দিয়ে গার মাটি মুটি সাফ সুতরা করে দিতে সোর, ও কি বেলা 9টার আগে উঠতে পারবে? পুলিশে এসে ওর বিছানাতে উঠে নিয়ে যাবে, ফের এসিস কেন, চল জেলে যেতে হবে, ফজরের নামাজ পড়িস। খালি নামাজের দোষে ধরিয়ে নিয়ে আটকাবে, তাতেই ও চুরি বন্ধ হবে। কারণ আমি এই নামাজ পড়তে পারলাম না কেন? রাত 2টা পর্যন্ত চুরি এনে বেড়াইছে, ওই দিয়ে দরকার নেই। দিনই কিচেন বেছে ঈশার পরে শুয়ে পড়বো, ফজরের নামাজ টাইম মতো পড়বো, জেল খাটবো না। সব ডিজিটাল বানানোর করছেন না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলকে হেদায়েত দেয়, মুত্তাকিনদের হেদায়েত দেয়। আর আয়াতে আছে কয় না, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যেই এই কোরআনের সংবিধান মেনে চলে তাকেই এই কোরআনের সঠিক পথ দেখায়। কথা বলতে কি ঠিক না? হিন্দু কলেমা পড়ে মুসলমান হয় কোরআনের পথে ভালোবেসে। আমার সাথে এক নবমুসলিম হিন্দু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল, সে বক্তাও, সাতক্ষীরে বাড়ি, খুলনায় কয়রা একটা মাহফিলে আইছি, ওর ইতিহাস কারগুজারি আমার শুনাইলো। তো কইতেছে, হুজুর যে যে কারণে মুসলমান হয়েছি তার ভিতরে 1 নম্বর কারণ হলো আমার ইসলামের ভালো লাগার 1 নম্বর কারণ হলো আমি সচক্ষে দেখেছি আমার ঠাকুরমা, কয় হিন্দুরা দাদিরা কি কয় ঠাকুরমা, দাদারা কয় ঠাকুরবা, তার সংক্ষেপে কয় থামবো, সন্ধি করে কয় থামবো। আমার ঠাকুরমা আর আমার ঠাকুরবা দুইজন রে আমার বাবা, দুইজন মারা যাওয়ার পরে আমার বাবা নিজি হাতে, আমার বাবা ওনাদের বড় ছেলে, আমার বাবা নিজি হাতে মুখে আগুন দিয়েছে। যখন আগুনের মধ্যে পোড়াইছে তখন মাথাটা পড়ে না, আমার বাবা নিজে হাতে তার বাবার মাথায় বড় বাড়ি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হাত পাওকে আমার বাবা নিজে হাতে মুসরাই মুসরাইয়া উল্টো পথে ভাঙছে। পক্ষান্তরে দেখি মুসলমানদের কেউ মারা গেলে ছেলেমেয়েরা তো কাঁদে, আর চতুর্দিক দিয়ে কোরআন শরীফ পড়ে, কি সুন্দর গোসল করাইয়া সাদা কাপড়ে যত্ন সহকারে রাইখা আতর গোলাপ দিয়ে
জানাজার নামাজ কি সুন্দর পড়াইয়া সুন্দর একটা খবর খুঁজে যত্ন সহকারে তার মধ্যে রেখে এরপরে তারা আসে। আমাকে এটাই খুব ক্রিয়া করছে যে আমি ওই ধর্মেই যাব যে ধর্মে গেলে মরার পরে আমি যত্ন সহকারে কবরে যেতে পারি। আমি ওই ধর্মটারে পছন্দ করলাম যে ধর্মে গেলে বাপের মুখে আগুন দেয়া লাগে না, মায়ের মুখে আগুন দেয়া লাগে না। এতদিন আব্বা মাকে ভগবানের চাইতে শ্রদ্ধা করছি, গুরুজন বলে মানছি, আর মরার পরে সেই আব্বা মারা আমি এইভাবে নিজে হাতে পোড়াবো? এটা আমাদের ধর্মের ভিতরে অবিবেচনা আচরণ, আমার এটা পছন্দ হয় না। 2 নম্বর আর একটা কথা আমার খুব হিট করছে, সেটা হলো যেই গরুর গোস্ত খাইলা, গরু জাত আমাকে মা, গাভী আমাদের মা, গাভী মা, মায়ের দুধ খায়, সেই মার গোস্ত খায় কি রে? তাহলে মার তো দুধ খাও বলে গোস্ত খাও না, আইডিয়ে তো তাহলে তোমাকে বাপ, আব্বার দুধ তো খাও না, তাহলে তার 2 কেজি খাও। এতে আমার পেছে। 3 নম্বর, যেই মার দুধ খাই বলে তার গোস্ত খালাম না, সেই মার চামড়া দিয়ে জুতো বানায় পাই দিই। কথা কন? হিন্দুরা গরুর চামড়া জুতো পরে না, সেই মার দুধ খাইলে, দুধ খাও বলে তার গোস্ত খাইলে না, আর মার চামড়া দিয়ে জুতো বানাইলে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না। গজল গায় না? গায়ের চামড়া খুলে মার পাপোশ বানাই দিল, ঋণ শোধ হয় না, আর সেই মার চামড়া দিয়ে তোর পার জুতো বানাইস, এটা আমার পছন্দ হয়নি। লাস্টে যে বাড়িতে বেরোয় আসলাম যে অ্যাক্সিডেন্টে, সেইটি হলো ভোরবেলা আমাকে আমার বাবার দোতলা বিল্ডিং, আমি দোতলায় শোয়া, জালনার ফাঁক দিয়ে দেখি আমার মায়ের প্রতিদিনের ফজরবাদের আমল। ওর মা ফজরবাদ যে আমল করে, হিন্দু তো, এইটা দেখি। তা আজকে দেখতেছি গাভীতে সোনাইছে, এই বালতি করে সে সোনা ধরে নিয়েছে, ওর মধ্যে গোবর গুলাইছে পানি আর একটু দিয়ে, এই গোবর চটকা দেশে সব জায়গায়, এতে বলে বাড়ি পাক হয়। এই পাক করতে করতে তুলসী গাছের গোড়ায়ও দিয়েছে। যখন তুলসী গাছের গোড়ায় দিয়ে মা ফিরে যায়, তখন আমাদের বাড়ির কুত্তটা, তার গায়ে চুলতি আর বাকি নাই, খাইজনি চুলকনি দায় দইয়ে কি গাদর গাদর উঠতেছে, ও যাইয়া তুলসী গাছের গা বড়ে বগলুস করে স্প্রে করে দিছে মাথা বড়ে। আমার মা এই নিয়ামত কোনোদিন পায় না, আজকে এটা দেখেই দোলই যাইয়া কাঁসার প্লেট একটা তুলসী গাছের তলে দিয়ে আর এক বদনা পানি উপরে দিয়ে, ওই তুলসী গাছের গায়ে যে কুত্তর পেশাব, তাই সুন্দর করে ডুলে ডুলে ধুইয়ে কাঁসার প্লেটে আইনিয়ে, এরপরে সুন্দর করে ওটাকে পরিচর্যা করে ওরে রাখছে একটা পাত্রে। কিছুক্ষণ পর নিজে লয়ে গেছে, খাসা খুসো ময়লা টয়লা তলে চলে গেছে। ছোট্ট একটু পিতলে কাপ আছে, সেই কাপে করে ওই পানি ভাগ করে করে সবাইকে খাওয়াচ্ছে। ভগবানের পেশাব ধরতে পারছে, সবাই খা। লাস্টে আমার দ্বারা নিয়েছে, মা এই যে বাবা তুই একটু খা, এটা তো সচরাচর পাওয়া যায় না, বহুত কষ্ট করে ধরছি, কপালে আছে তাই পাইছি, ভগবান বুঝিতে রাখছে। আমি বললাম, মা তুমিও জানো তোমার ভগবানও তেমন, তাই ভগবানের পেশাবও তেমন, তুমি খেয়ে বেড়াও। আমি ওই ভগবানের ধারদারি না। যে ভগবান পেশাব করে সে ভগবান হতে পারে না, যে ভগবান পেশাব করে না সেই আমার রব আল্লাহ। বলতে কি না? রবকে পেশাব করে, পায়খানা করে, ছেলে মেয়ে জন্ম দেয়, বিয়ে শাদী করে, কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারে কইয়ে, মা হাসরের মাঠে দেখা হবে, তোমার জন্য দোয়া করব, তুমি এর জন্য এই পথে চলে এসো, যদি না আসো তাহলে সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। দেখো তুমি কোন দিক যাও আর আমি কোন দিক যাই, তোমার সামনে পড়ে গেলাম, তুমি মা আমার বিপক্ষে, তুমি সাক্ষী থেকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে সাক্ষী বানায় চলে এসে মুসলমান হয়েছি, নির্যাতনের শেষ নাই। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ঈমানের পর টিকিয়ে রাখছে। একটু গান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের বরকত হিন্দুর গায়ে লাগলেও তার ভিতরে পরিবর্তন আসে। কথা কোন ঠিক না? হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হক আর বাতিল, ভালো আর মন্দ, সত্য আর মিথ্যা, হালাল আর হারাম, জায়েজ আর নাজায়েজকে পার্থক্য করে দেওয়ার একমাত্র কষ্টি পাথরের নাম হলো কোরআন। ঠিক কি না? কোরআনের সংবিধান মানব তো ইনশাআল্লাহ। দেখ নোটক বাটস্কুর মনে হচ্ছে যে কথা ষোলো ভাব ছাড়িয়ে দিচ্ছে, আবার গোড়াইতে শুরু হবে বিসমিল্লাহ কইয়া।
হাতে রাখছি, গুছাই গেছে রাখছি। রাতভর করলেও শেষ হবে না, এতটা ক্ষুদ্র মধ্যে ছোট্ট ছোট্ট 2-3 আয়াতের ভিতরে রেডি করে রাখছি। আমি যদি না পারি তালি ছেড়ে দেবো, আর পারলি চলতে থাকবে। দিনের বেলা অস করালো, রাত্রে 2 ঘন্টা বাজার, দিনের 1 ঘন্টা, তাও দিনের ঘন্টায় কষ্ট হয়ে যায়। পুরো টুপির টেনে পায়জামার শেষ পর্যন্ত ভিজে গেছে। রূপবাদ মাদ্রাসায় জোহরের পর 1 ঘন্টা কথা বলছি, সারা গা ভিজে গেছে, পানি পানি হয়ে গেছে, গলা বসে গেছে, ভারী কষ্ট হচ্ছে। তারপর আপনারা আছেন, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। আপনারা আমার ভালোবাসেন না? কি জন্য ভালোবাসেন? আমি আপনাকে খাওয়াই, টাকা দেই, আমি আপনাদেরকে আত্মীয় স্বজন, কোনো রেস্তা না। আমার আব্বাও দাদাও আমিও, কেউ আমার ছেলে মেয়ে কেউ এদিক বিয়ে শাদী করে নাই, ভাই বোন একটাও বিয়ে দেয়নি, কেউ আমার কুটুম্ব আন্ডা। ভালোবাসা শুধু দিনের খাতিরে। আমি আলেম, একটু কথা বলতে পারি, আমার আপনারা ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। অন্য কত মানুষ আসে নাই, আমার ডাকে আমার মহব্বতে এখানে আসছেন, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ নবী কয় সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আরশে আজিমের নিচে 7 গুণের মানুষকে বসে আল্লাহ যে খাওয়াবে, তার ভিতরে ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা করছে একমাত্র দিনের খাতিরে, দুনিয়ার কোনো অর্থে লোভে না, দুনিয়ার কোনো স্বার্থে না, ভালোবাসা করছে একমাত্র দিনের খাতিরে। কত যুবক এসে আমার সাথে সাক্ষাৎ করে গেছে, হুজুর কি যে ভালোবাসি আপনাকে তা বলার মতো না, বিশাল মহব্বত করি। এই যে লেখত ভাই ওয়াজ করে গেল না, বলো না লেখত সাহেব, শুনি দেন, উনি তাকলি কইতো, উনিও কয়েক জায়গা কইছে। আর ঘটনা আমার ওনার সামনে, আমি আর উনি হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় বেড়াইতে যাচ্ছি। সে দাওয়াত দিয়েছে আমাকে, দুপুরে খানার দাওয়াত। মাওয়া ফেরি পার হয়ে যাচ্ছে, মা ফেরি, তা মাওয়া ফেরিতে আমরা 2 জন গাড়িতে নামিয়ে দাঁড়াই আছি। এর মধ্যে এই নগর কান্দার এক যুবক, না সালতানা কোন জায়গায়, বলবাড়ি বাড়ি, আলফাডাঙ্গায় দিক, ও যাইয়া ও পান খায়। আবার যুবক, এর যুবক না, মানে আদা চাইলুন যুবক, ও যাইয়া আমার জড়াই ধরে আইসিতেছে না কান্দিতেছে জানি না, ফক ফক করে উঠছে, মুহূর্তে পান বাড়াই আমার পিছনে স্পিড হয়ে গেছে। মুখ ওই পাশে রাইকা কইতেছে, হুজুর কিরম যে ঠেকতেছে আমি করতে পারতেছি না। আমি সারা জীবনে কত যে আপনার অশুচি, এই জীবনের ভিতরে মাত্র আপনারা 2 বার দেখছি, তার আজকে হলো প্রথমবার। ও আমার সারা জীবনে 2 বার দেখছে, তার আজ হলো প্রথম, তাহলে দ্বিতীয়বার কবে? এই কি করি, আজ যদি প্রথম হয় তার দ্বিতীয়বার কবে? হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাচ্ছি। এরকম হাজারো যুবক বন্ধু আছে না, বহুত আছে মহব্বতের ভালোবাসার মানুষ। আল্লাহ আমারে তোমার একসাথে জান্নাত নসিব করে বলেন আমিন। এই মহব্বত দিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তবলিগে, ষোলো ভাগ কেন, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আলেম আছে যেই জোড়ে, আলেম আছে গহরডাঙ্গার জোড়ে, আলেম আছে যেই জোড়ে, আলেম নাই যেই জোড়ে। কাদিয়ানির দালালরা আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর, রেডি যুবক, রেডি, ধর এখনই ওঠ, কাদিয়ানি ধর, ধর ধর কাদিয়ানি ধর। ও শুদ্ধ নবী সাজাতে আইছে গোলাম আহমদ কাদিয়ানি রে, সাড়ে হারামজাদা। ওর জন্মের ঠিক নাই, যদি ঠিক থাকতে তাহলে আমার নবীর এগেইনস্টে নবুয়তি দাবি করতে পারে না। হারামজাদা যারও সন্তান না হইলে নবীকে গালি দিতে পারে না, নবীর এগেইনস্টে দাঁড়াইতে পারে না। যারাই নবী আর আলেম উলামার বিপক্ষে কথা বলবে, ভালো করে তাদেরকে চিহ্নিত করে দিলাম, তাদের জন্মের মধ্যে দোষ আছে। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি খালি তবলিগ করে, মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে সবাই মিলে তবলিগ করে, জীবন ভরে তবলিগ মাদ্রাসার কিতাবাদি পড়াপড়ি হবে না। মাত্র 1 থেকে 2 বছরের ভিতরে দুনিয়া থেকে দিন শেষ হয়ে যাবে। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা বেকারি, বেকারিতে কি হয়, বিস্কুট তৈরি হয়, কেক তৈরি হয়। বেকারি না থাকলে দেশের দোকানে বিস্কুট আসবে? কারখানা না থাকলে প্রোডাক্ট আসবে? ঔষধের কারখানা না থাকলে ঔষধ আসবে?
কারণ ঔষধ পাবেন। মাদ্রাসা না থাকলে তাবলীগ থাকবে না, মাদ্রাসা না থাকলে মসজিদে ইমাম থাকবে না, মাদ্রাসা না থাকলে মাঠে ময়দানে নাসিরা লিয়াকত থাকবে না, মাদ্রাসা না থাকলে সরমুনের পীর সাহেব আর আব্দুল গফফার সাহেব থাকবে না। এই পীর প্রোডাক্ট মাদ্রাসা থেকে হয়, বক্তা প্রোডাক্ট মাদ্রাসা থেকে হয়, ইমাম খতিব মাদ্রাসা থেকে হয়, যত মুবাল্লিগিন মাদ্রাসা থেকে হয়। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই দুনিয়াকে ঠিক রাখতে হলে মাদ্রাসা ঠিক রাখতে হবে। রাজি? আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত দেখান, কারা কারা মাদ্রাসার বিপক্ষে?